আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ৬ থেকে ৭ মাসে একটা বেবি ফ্রক ডিজাইন, কাটিং এবং সেলাই দুটোই দেখাবো। এখানে কিন্তু আমাদের ২ টা টুকরা আছে দেখতেই পাচ্ছেন। এটা সরাই ফেলবো, এটা বড় টুকরাটা। এটা ছোট টুকরাটা। এটা দিয়ে আমরা কি করব, এখন যে উপরে বেবিদের যে উপরের পার্টটা থাকে সেটাই আমি আপনাদেরকে এখন নিয়ে দেখাবো। তার জন্য আমি ফার্স্টে এখানে ২ ভাঁজ করে নিব। ২ ভাঁজ করার পরে এটাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিব। আরেকটা কথা সেটা হলো, আপনারা যেহেতু আমাদের বেবি বয়স ৬ থেকে ৭ মাস, সেক্ষেত্রে আপনারা এখানে ১.৫ গজ পরিমাণ কাপড় নিয়ে নিতে পারেন। এখন আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন ৪ ভাঁজ শেষ। ৪ ভাঁজে এটা এখানে প্রায় ৪ ভাঁজ আমাদের ৭ আছে। আমরা ৭ ই নিব। আপনাদের প্রয়োজন হলে আরেকটু বাড়ায় নিতে পারেন। ওকে। এখন আমরা কি করব, যে উপরের যে পার্টটা সেটার মাপ থাকবে আমাদের ৭, ৭ এর সাথে ১ ইঞ্চি যোগ। এখানে আমরা ৮ ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিব। যে ৮, এটা সেলাই করার পর আমাদের ৭ টিকবে। এখন আমরা গলাটা নিব। গলাটা আমাদের ১.৫ ইঞ্চি পরিমাণ নিব। যেহেতু ছোট বেবি আমাদের, সেক্ষেত্রে আমরা ১.৫ ইঞ্চি নিব। আপনাদের যদি বেবি আর একটু হেলদি হয় এবং যদি একটু বড় হয়, সেক্ষেত্রে আপনার ২.৫ নিতে পারেন। আমি শোল্ডারটা ২.৫ নিব। যে কাঁধ আমি ২.৫ নিচ্ছি। এখন বগলের তলটা নিব হলো আমি ৪.৫। এখানে আমি ৪.৫ নিয়ে নিব। বগলের তলটা আমি শেপ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমরা নিব গলার যে গভীরতাটা, গলার গভীরতাটা নিব ৩ নিব। এখানে কিন্তু আমি ৩ নিয়েছি, এখানে কিন্তু আমাদের ১.৫ নিয়েছি। এখন এই ১.৫টা এখানে নিয়ে এভাবে একটু মিলাবো, সুন্দর করে মিলিয়ে নেব। এখন পিছনের যে গলাটা থাকবে সেটা আমরা কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ নিব। সামনেরটা কিন্তু আমরা ৩ নিয়েছি আর পিছনেরটা ১.৫ থাকবে। এই যে আমি ১.৫। এখন নিব আমরা বেবির বডির মাপটা। বডির মাপ কিন্তু ১০ আছে, ২ ভাঁজে কিন্তু ১০, ১০ এর অর্ধেক ৫, ৫ এর সাথে আমি ১ থেকে ১.৫ ইঞ্চি যোগ করব। এখানে আমি ৬ ইঞ্চি নিয়েছি। এখানেও সেমই থাকে আমাদের বেবি প্যাটার্ন বুকের মাপটা। এখানে ১০, ১০ এর অর্ধেক ৫, ৫ এর সাথে আমি ১ ইঞ্চি যোগ করছি ৬। এভাবে সম্পূর্ণ আমরা মাপটা নিয়ে এভাবে সুন্দর করে মিলাবো। অবশ্যই এখানে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা শেপটা দিয়ে নিব। এখন আমাদের এটা প্রায় কমপ্লিট। এখন একটু গলাটার শেপটা আমরা দিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, কাটিংটা করব। ফার্স্টে আমরা যেটা আমরা কাটিং করছি, দেখতে পাচ্ছেন এটা আমাদের পিছনের গলাটা। এখন আমরা পিছনের গলাটা কেটে বগলের তলটা কেটে নিব। এখানে একটু 1/2 ইঞ্চি পরিমাণে আমি কেটে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা কাটতেও পারেন, নাও কাটতে পারেন। এখন আমরা পিছনে যে পাটটা কেটেছি সেটা বের করে ফেললাম। এখন আমরা শুধু সামনের পাটটা নিব। এই যে এভাবে সামনের পাটটা, যেটা গলা আমাদের ৩ নিয়েছি, এটা কিন্তু আমাদের সামনের পাটটা। এটা আমাদের সামনের গলাটা, এটা কিন্তু আমাদের পিছনের গলাটা। ওকে। এখন আমাদের উপর পাটটা কাটিং শেষ। এখন আমরা কি করব, হাতাটা নিব। এই যে হাতাটা ছোট্ট, যেহেতু আমাদের বেবির বয়স ৬-৭ মাস, সেই ক্ষেত্রে এই কাপড় দিয়ে আমাদের ম্যাগি হাতাটা সুন্দর মতন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে ২ ভাঁজ আছে। ২ ভাঁজকে কিন্তু অলরেডি আমি এখানে ৪ ভাঁজ করে নিচ্ছি। এভাবে ৪ ভাঁজ হয়ে গিয়েছে। এই কোণার সাথে এই কোণা মিলাবো, এভাবে মিলিয়ে এখানে আমি ৮ ভাঁজ করে নিব। এখন কি হলো, হাতাটা কিন্তু আমাদের ৮ ভাঁজ হয়ে গিয়েছে। এখন বগলের তলটা দেখতে পাচ্ছেন ছোট, নাই সেটা আমাদের হাতাটা হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের কোনো মাপ থাকবে না, মানে এখানে কোনো সেলাই থাকবে না। আমাদের সেলাই থাকবে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিব। ২ এর সাথে আমরা কি করব, 1/2 ইঞ্চি যোগ করে এখানে আমরা ২.৫ নিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে ভাবে মিলিয়ে নিব। এভাবে মিলিয়ে নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে একটু কেটে নিব। আমি কিভাবে মিলিয়েছি, কিভাবে কেটেছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমরা দেখতে পাচ্ছেন যে মেঘি হাতাটা কিন্তু অলরেডি আমার এখানে হয়ে গিয়েছে। অবশ্যই এখানে একটা আমাদের টিকমার লাগবে। যে আমরা একটা টিকমার দিয়ে হয়ে গিয়েছে আমাদের ম্যাগি হাতাটা। এখন আমরা কি করব, যে আমরা তো পুরো পার্ট কাটিং করে ফেললাম। এখন আমরা কি করব, নিচের যে পার্টটা আছে সেটা কাটিং করব। আমাদের বেবির কিন্তু আরেকটা কথা, আমাদের বেবি কিন্তু ফ্রক লং টোটাল ১৭ থেকে ১৮ থাকবে। এখানে আমি কিন্তু টুকরা কাপড় নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে আপনারা ১ থেকে ১.৫ গজ পরিমাণ কাপড় নিয়ে আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে আপনারা কাটতে পারেন। এখন এখানে আমি কি করব, যে কাপড়টা একটা কাপড় নিয়েছি, এটাকে আমি সুন্দর করে একটা ভাঁজ দিব। এভাবে ভাঁজটা করে নিব, ভাঁজটা করে ছোট করে নিব কাপড়টা। এখন আমরা কিন্তু কি করেছি, উপরের পাটটা কিন্তু ৭ নিয়েছি।
এই 7কে আমি এভাবে বাদ দিব। আমাদের টোটাল কিন্তু ফ্রক কিন্তু 18 ইঞ্চি থাকবে লং। এই 18 থেকে আমরা 2 বাদ দিব। এই যে 16, 16 সাথে আমরা কি করব, আবার সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ যোগ করে আমি 17 নিব। আমি কিন্তু উপর থেকে কিন্তু 7 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিয়েছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন এভাবে নিয়ে আমরা এভাবে দাগটা মিলিয়ে আমরা এই পাটটা এভাবে কেটে নিতে পারি। এখন আমরা কি করব, এভাবে কেটে নিব। এই যে কেটে ফেললাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উপরের পার্ট, এটা কিন্তু নিচের পার্ট। এখন আমাদের এখানে কিন্তু টোটাল আছে 18, এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের এখানে চলে যাবে। এখন আমাদের তাহলে এখানে অলরেডি 16 থাকবে। এই 16 সাথে আমরা কি করব, আপনারা স্যাম্পলে দেখতে পেরেছেন আমাদের কিন্তু ছোট নিচে ছোট ছোট কুচি আছে। এখন সেই কুচি পাটটা কিন্তু আমি এখানে আপনাদেরকে নিয়ে দেখাবো। এখানে কিন্তু কুচি কিন্তু আমাদের নিচে, যে এটার নিচে কিন্তু কুচিটা আমার 2 ইঞ্চি পরিমাণ থাকবে। এই 2 এর সাথে অবশ্যই আমরা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে নেব। এই যে সেলাইয়ের জন্য এটা 1 ইঞ্চি যোগ করে এখানে আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে নিয়েছি। এটা আমাদের সেলাইয়ের পরে 2 ইঞ্চি থাকবে। এখন এইভাবে সুন্দর করে কেটে আমি আরেকটা পার্ট এইভাবে কেটে নিব। ওকে, এখন কিন্তু আমাদের প্রয়োজন আমরা আরও একটু পরে কেটে নিব। এখন আমাদের উপরে পার্ট, এটা মাঝখানের পার্ট, এটা কিন্তু আমাদের কুচির নিচের কুচির পার্টটা। আশা করি আপনারা কাটিংটা বুঝতে পেরেছেন। এখন এটা আপনাদেরকে আমি সেলাই করে দেখাবো। তার জন্য কি করব, আমি ফার্স্টে সেটা হলো আমাদের যে বেবির যে উপরে পার্টটা আছে, এটা আমি আপনাদেরকে আগে নিয়ে সেলাই করে দেখাবো। ফার্স্টে আমরা কি করব, সামনের পার্টটা আপাতত রেখে দিব, আমরা এই পিছনের পার্টটা নিব। যেহেতু আমাদের গলাটা আমরা অনেক ছোট কেটেছি, সেক্ষেত্রে দেখা গেছে মাথা ঢুকবে না। এই জন্য আমরা কি করব, এখান দিয়ে একটু ফেরে নিব, মানে কেটে নিব। এই যে কেটে এখানে আমরা একটা সবুতম দিব। এই যেভাবে আমরা কেটে নিব। প্রয়োজন আর একটু কেটে নিই আমরা, এভাবে আমরা কেটে নিব। কেটে নিয়ে কী করব, আমি একটু কাপড় নিব, এভাবে কেটে। এই কাপড়টা আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কাটতে পারেন। কেটে আমি কি করব, সম্পূর্ণ এভাবে আমি হেম করে নিব। এই পাশ থেকেও সেমভাবে হেমটা করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি 2 পাশ কিন্তু হেমটা করে নিয়েছি। এখন যে কোনো একটা সাইড আমি এভাবে একটু হেমটা করে এটাকে আটকে নিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার পর আমি সুন্দর করে ভাঁজটা করে কি করব, মাঝখান বরাবর একদম এটাকে একটু মাঝখান দিয়ে কেটে নিব। কেটে নিয়ে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটু বাকি রাখবো, হাফ ইঞ্চি পরিমাণ কাটবো না। এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি। এখন আমরা কি করব, এইখানে এটাকে সোজা পাটে কিন্তু বসাবো। যে সোজা পাটে বসিয়ে নিচ্ছি। এভাবে আমরা সেলাই করে নিব। নিয়ে এখানে একটু কেটে নিব আমরা কোনাটা। নেওয়ার পর আমরা কি করব, এভাবে এটাকে উল্টিয়ে নিব একটু। এই যে উল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই উল্টা পাট থেকে কি করব, আমরা এভাবে একটা টপসিন দিয়ে দিব। তাহলে কি হলো, আমাদের সবুতমের ঘরটা যে এটা আমাদের রেডি হয়ে গেল। ওকে, মুখে মুখে সেলাই করে এটা কিন্তু আমাদের অল কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন আমরা কি করব, যে পিছনের পাটটা আমরা এইভাবে রেডি করে নেওয়ার পরে আমরা সামনের পাটটার 2টা কাঁধ জোড়া লাগাবো। এটারও সেমভাবে কাটটা আমরা জোড়া লাগিয়ে নেব। ওকে, আমরা কিন্তু 2টা কাঁধ জোড়া লাগিয়ে নিয়েছি। এখন কি হলো, তাহলে আমাদের গলাটা একটু বড় হলো। বেবির গলাটা অনায়াসে আমাদের মাথাটা ঢুকাতে পারবো। এখন আমরা কি করব, একটু পাইপিং নিব। এই যে পাইপিং, আমরা গলার যে পাইপিংটা দিব এটা 2 ইঞ্চি, আমরা এখানে একটু 2.25 ইঞ্চি পরিমাণ নিব। এই যে 2.25 ইঞ্চি পরিমাণ নিব, নিয়ে এটাকে একটু চেপে নিব, চেপে আরেকটা ভাঁজ দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ভাঁজগুলো দিয়েছি সেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এভাবে আমরা ভাঁজে ভাঁজে কেটে নিব। তবু যদি আপনাদের অসুবিধা হয় বুঝতে, এভাবে একটা পার্ট ফেলে আরেকটা পার্ট আপনারা পাইপিংটা কেটে নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি।
এখন কি করব, যেহেতু এটাকে আমরা একটু জোড়া লাগাবো, কিভাবে জোড়া লাগাচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দুইটা মাথাকে দিয়ে এভাবে আমরা জোড়া লাগিয়ে নেব। এই যে এখন আমাদের এই গলাটা ফার্স্ট আমরা কি করব, আমরা কিন্তু পাইপিংটা কিন্তু উল্টা পাট থেকে জয়েন করব। এই যে মাথার একটা মাথা সোজা করব, সোজা করে এখানে একটু আমরা এভাবে ভাঁজ করে আমরা কি করব, একটু আমরা কিন্তু উল্টা পাট থেকে কিন্তু জয়েন করছি। এভাবে কিন্তু জয়েন করে নিব আমরা পুরোটা। এভাবে সম্পূর্ণটা জয়েন করে নেওয়ার পর আমি একটু এক্সট্রা রেখে এখানে কাটিং করব। কাটিং করে সমান সমান করে এখানে এটাকে বল্টি দিয়ে এভাবে সেলাই করে নিব। ওকে, এভাবে সেলাই করে নিব। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গলাটা কিন্তু উল্টা পাশ থেকে সুন্দর করে পাইপিংটা জয়েন করে ফেলছি। এখন কি করব, আমরা এটা সোজা পাটে আসছি। আমি এই সুবোতামটা দেওয়ার জন্য একটা পাইপিং এখানে রেডি করে নিয়েছি। আপনার ইচ্ছাগুলো এভাবে রেডি করে নিয়ে এটা এখানে লাগাই দিতে পারেন, অথবা আপনারা পিছনে জিপার ইউজ করতে পারেন, আপনার যদি জিপার পরতে সেলাই করতে পারেন। এখন আমরা কি করব, উল্টা পাট থেকে সেলাই এভাবে টপসে আমাদের পাইপিংয়ের এটা এই সোজা পাটে আসবে। এই যে সোজা পাটে কিন্তু আমাদের পাইপিংটা সেলাই দিচ্ছি আমরা। আর আমার পিছনে জিপার দেওয়া ফ্রক অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছাগুলো এখান থেকে দিয়ে দেখে নিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এভাবে লাগিয়ে নিয়েছি। আমাদের পাইপিংটা কিন্তু অল কমপ্লিট। এখন এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বেবির গলাটা অটোমেটিকলি এখান দিয়ে সুন্দর মতন ঢুকাতে পারবো। এখন আমরা কি করবো, এটাকে 2 ভাঁজ করে বডির মাপটা নিব। আমাদের বডির মাপ কিন্তু 10 ছিল, এখানে হালকা একটু আমি বাড়াই নিচ্ছি, 10.5 নিচে কিন্তু 10 নিব আমি। এই যে আমাদের পাইপিংটা, এটা আসলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এই জন্য আমি এই পাইপিংটা আপনাদেরকে দেখাইনি, পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাই দিব যে কোনো একটা ভিডিওতে। ওকে, এখন আমরা সেমভাবে কি করবো, এখান থেকে যে এই যে সেলাই থেকে ধরে আবার সেমভাবে আমরা 10.5 এখানেও 10 এভাবে দাগটা দিয়ে এখানেও সেমভাবে আমরা সেলাই করে নিব। ওকে, আমাদের বেবি কিন্তু প্রায় উপরের পাটটা কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এই যে উপরের পাটটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, এই যে আমাদের যে হাতাটা বানিয়েছি আমি কিন্তু কি যে শোল্ডার থেকে ধরেছি, কিন্তু আমি হাতাটা আমি কিন্তু বগলের তল থেকে ধরি নাই। কাদের যে সিলাইটা, এই কাদের সিলাইয়ের সাথে কি করব, এই টিকমারটাকে আমি এভাবে মাথাটা মিলাবো। মিলিয়ে কি করব, এই যে ফার্স্টে যে পার্টটা এভাবে জয়েন করব, এটা যেখানে আসে আমাদের সিলাইতে মানে যেখানে এসে আমাদের মাথাটা শেষ হয় সেইখানে আমরা কিন্তু এখানে সেলাইটা স্টপ করব। ওকে, এই যে আমাদের মাথাটা কিন্তু এই পর্যন্ত আসছে। এখন আমরা কি করব, সেমভাবে কিন্তু এটাকেও সেমভাবে এভাবে মেপে এটা যেখানে যায় মাথাটা ওইখান থেকে আবার কি করব, আমরা সেলাইটা শুরু করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আর এই মেকি হাতার উপরে আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে যেয়ে দেখে নিতে পারেন। আমাদের হাতাটা কিন্তু অল কমপ্লিট, এটা দেখতেই পাচ্ছেন। এই যে এখন সেমভাবে কি করব, এই যে আমি এইভাবে যেভাবে সেলাই করেছি, এই যেভাবে সেলাই করেছি এই হাতার উপর আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, শুধু হাতা পেপার এবং কাপড় আমি দেখিয়ে দিয়েছি। আপনারা ওইখান থেকে ইচ্ছা করলে হাতাটা দেখে নিতে পারেন। আমি কিন্তু দুইটা হাতাই এভাবে সেমভাবে কমপ্লিট করে ফেলছি। যে সেমভাবে কিন্তু আমি দুইটা হাতাই কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের পিছনের উপরের পাটটা কিন্তু অল কমপ্লিট। এখন যেটা আমরা কেটেছি নিচের পাটটা, এটাকে আমরা সুন্দর করে এভাবে কুচিটা দিয়ে নিব।
আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু কুচিটা এখানে সম্পূর্ণটা এভাবে দিয়ে নিব। এভাবে কিন্তু আমরা পুরো কুচিটা এইভাবে দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা কি করব, এটাকে এভাবে ধরে এখন আমরা এভাবে ভাঁজ করে কি করব, আমরা কিভাবে বুঝবো যে আমাদের দুইটা পাট সমান সমান হয়েছে কিনা, তার জন্য এভাবে আমরা মেপে নিব। যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মেপে নিয়েছি, মেপে নিয়ে আমি এটাকে দুইটা মাথা, এখন দুইটা মাথা আমরা এভাবে জয়েন করে নিব। এই যে আমি এটা জয়েন করে নিয়েছি। এই যে জয়েন করে নিয়ে আমি কি করব, উল্টে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিচের কুচিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা উপরে পাটের সাথে কি করব, আমরা এই যে উপরে পাটটা এটার সাথে আমরা জয়েন করে নিব। আমি কিন্তু জয়েন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে আমরা সম্পূর্ণ দুইটা পাটকে সুন্দর করে জোড়া লাগিয়ে নিব। এই যে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। এভাবে জোড়া লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা কিন্তু উপরের পাটটা, এটা কিন্তু নিচের পাটটা, দেখতে পাচ্ছেন। এভাবে কমপ্লিট করার পরে আপনারা স্যাম্পলে দেখতে পেরেছেন আমাদের কিন্তু নিচে কুচি ছিল। এই যে যে কাপড়টা আমরা কেটেছি এটাকে সুন্দর করে এভাবে আমরা কুচিটা দিয়ে নিব। সুন্দর করে কুচিটা দিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা। এই যে সম্পূর্ণ কুচিটা এভাবে আমার এই কাপড়টুকুতে, সম্পূর্ণ কাপড়টুকুতে আমি এভাবে সেমভাবে কুচি দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার যতটুকু প্রয়োজন এখানে আমি সম্পূর্ণ কুচিটা দিয়ে নিয়েছি। এখন এই আমাদের যে বডির যে নিচের পার্টটা আছে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এটাকে আমরা যে কোনো একটা সাইড নির্ধারিত এভাবে মার্ক করে নিব। এই মার্ক থেকে আমি কি করব, এখানে একটা এভাবে মিলিয়ে নিব। এভাবে মিলিয়ে কুচিটা নিলে হয় কি যে আমরা কতটুকু কাপড় কাটবো, কত ইঞ্চি কাটবো, তাহলে আমাদের এটা কোনো মাপামাপির প্রয়োজন নেই। এভাবে কুচি দিয়ে আপনারা মেপে নিতে পারেন। অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরও কুচিটা বেশি হয়েছে। এভাবে মিলিয়ে নেওয়ার পরে আমি এটাকে জয়েন করব। একটা পার্ট কিন্তু আমি খোলা রাখছি, আমি কিন্তু পার্টটা দুটা জোড়া লাগাই না, একটা পাশ খোলা রেখে এভাবে আমার সম্পূর্ণ কুচিটা এভাবে জয়েন করে নিব। এভাবে ঘুরিয়ে আমরা পুরোটা জয়েন করে নিব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, সেটা হলো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমরা কি করব, কুচিটা বেশি হয়েছে, একটা কুচি খুলে আমি এটাকে মেপে এভাবে কেটে ফেলবো। কেটে ফেলে এটাকে একটু বের করে নিয়ে দুইটা পার্ট এভাবে আমরা জয়েন করে নিব। এই যেভাবে জয়েন করে নিব, এভাবে আমাদের সুবিধা হয়, আপনারা এভাবে সেলাইতে পারেন। এখন আবার এখান থেকে আমি সেলাইটা শুরু করে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, আমাদের এই যে পারফেক্টভাবে সেলাইটা হয়ে গেল। এখন দেখো আমাদের নিচের পাটটা দেখতেই পাচ্ছেন, আমরা সুন্দর করে কিন্তু নিচের কুচিটা এভাবে দিয়ে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। এটা কিন্তু উপর পাট, এটা মাঝখানের পাট, এটা কিন্তু আমাদের নিচের পাটটা। এই যে এখন এখানে আমরা কি করব, চিকন করে হেমটা কিন্তু করে নিব। যত চিকন করে করা যায় আপনারা ততটাই চিকন করে করতে পারেন। এভাবে আমরা সম্পূর্ণ নিচের পাটটায় হেমটা করে নিব। আমাদের হেমটা কিন্তু করা শেষ। দেখতেই পাচ্ছেন আমাদের বেবি ফ্রকটা কতটা সুন্দর হয়েছে, আপনারা আশা করে বুঝতে পেরেছেন। মেঘি হাতা দিয়ে সব কিছু দিয়ে আমি আপনাদেরকে একটা সুন্দর ফ্রক ডিজাইন দেখালাম। দেখতেই পাচ্ছেন এখানে একটা সুবোতাম আপনারা কাপড় দিয়ে পেঁচাই দিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।